সবাইকে গুড মর্নিং বলে দাও। হাই গুড মর্নিং। আমি বেউ করতে যাচ্ছি মা বাবা দাদাদের সঙ্গে। কোথায় যাচ্ছি? হ্যাঁ বলছি, আমার মাসির ছেলের বিয়ে, সেখানে যাচ্ছি। নিজেরও পরীক্ষাটা শেষ হয়ে গেছে, একটা পরীক্ষা বাকি আছে, খেলা পরীক্ষা, তো সেটা দেরি আছে, সেই জন্য একটু যাচ্ছি। পরীক্ষা পড়লে হয়তো যেতে পারতাম না, খুব টেনশনে ছিলাম। যাই হোক, কারণ অনেকদিন বিয়ে থাকার আনন্দ করতে পারিনি, কারণ বোন দাদা ভাইদের অনুষ্ঠানে তো আমরা একমাত্র আনন্দ করতে পারি, আনন্দ করার সুযোগ পাই। সেই জন্য দেখা যাক কতটুকু আনন্দ করতে পারি, যেটুকু করবো পারবো শেয়ার করবো অবশ্যই। আর এক্ষুনি বেরোবো, তাই তো? আর জিমিকে একখানা টুক করে দিয়েছি, দেবো না জিমি আবার ছেলের থেকে মেয়ে হয়ে গেল কিনা। জিমু, তাই না? গুড মর্নিং বলেছো? তাহলে চলো, আর হাতে সময় নেই, 10 মিনিট আছে, বেরিয়ে যাবো ঝমঝম করে। এসব নিয়ে যেতে গেলে গোছগাছ করে শ্বশুরমশাইকে বুঝিয়ে দিয়ে তারপরে যাচ্ছি। যদিও শ্বশুরমশাইকে একটু একা থাকতে হবে, কিছু করার নেই, কয়েক ঘন্টা একা থাকতে হবে, নাহলে আমরাও যেতে পারবো না, তারপর চলেও আসতে পারি। তাহলে চলো, টাটা। দক্ষিণেশ্বর স্টেশনে পৌঁছালাম, আর মাত্র 5 থেকে 10 মিনিট। এবার টুকটুকি গাড়ি ধরবো, অটো ধরবো, যে কোনো একটা ধরে চলে যাব। এর মধ্যে মাসি 3-4 বার ফোনও করে নিয়েছে, আসছিস না, কিন্তু আমি ফোন ধরতেই পারিনি। আর ফোন প্রথম কথা শুনতে পারিনি, ট্রেনে প্রচণ্ড ভিড়। কিন্তু নেমে নিজের বাবার সাথে কথা হয়েছে যে হ্যাঁ আসছি। মাসি বলে ঠিক আছে, ধীরে সুস্থে আসো, এই আর কি। তাহলে চলো। দক্ষিণেশ্বর আমরা এসে গেছি, দেখতেই পাচ্ছ। একটা থালার মধ্যে দিয়ে, এখানে দুটো থালা সাজানো হয়েছে, একটা হচ্ছে নতুন বই, আর একটা হচ্ছে আমার মেসোমশাই গত হয়েছে, তাকে উদ্দেশ্য করি। কারণ এই বাড়ির বাবা বলো, শ্বশুর বলো, গৃহকর্তা যাই বলো না কেন, তো তাকে কি আমরা কখনো ভুলতে পারি? আমরা প্রিয় মানুষকে কখনোই ভুলতে পারি না, সবসময় আমাদের স্মরণে থাকে। একটু বাদে বউ ভাতের অনুষ্ঠান, হাত কাপড় দেওয়ার দায়িত্ব নেবে আমার ভাই, অবশ্যই সেটা শেয়ার করবো। 3 বন্ধু একসাথে হয়েছে, এখনো পর্যন্ত মিলেমিশেই আছে ওরা। আর এই দেখো আমার বোনের ছেলে, মাসির নাতনি, ও কিন্তু খুব দায়িত্ব নিয়ে এদের সবাইকে কিন্তু দেখছে, বিশাল দায়িত্ব পালন করছে, এদেরকে সমানে 3 জনকে দেখাশোনা করছে, তাই না বল বাবা? তাই না? ওর আর কোনো দিকে খেয়াল নেই। পারবে যেতে? জিমু, এই যে কোথায় এসছো? মামার বিয়েতে, মামার বউ ভাত খেতে এসছে। ওই দেখো, ওইটার নাম কি রে? টম। ও, ওর নাম টম। আর এই যে এটা আমাদের মাসির মেয়ে, এরই ছেলে, দায়িত্ব পালন করছে, কিন্তু বিশাল দায়িত্ব আমি বলবো, এটা একটা
আমরা একটু নিশ্চিন্ত হতে পেরেছি ওর হাতে দিয়ে। তুমি সরো। এই সরো, হাত সরাও তো, হাত ধরিয়ে দিচ্ছে কোথায়? এই দুজনে আমার দিকে তাকা। এদিকে তাকাও, এইদিকে তাকা, এদিকে তাকা, এইদিকে তাকা। দূর, ওটাই নিয়ে নিল। ছবি তুলবে, আমি তো করছি। মাঝে ফটো থেকে তুমি ছিলে। আমি পরে ছাড়বো। আমি একবার না অনেকবার বলেছি মাল দেখো, মাল মিলাও। 100 পাতা মানে হচ্ছে 3 থেকে 4টে বান্ডিল। से उठ गए गुलों की शुखियाँ जो भवरे आके नीर गए बदल रही है आज जिंदगी की चाल जरा किसी बहाने क्यों न मैं भी देता हाल जरा सवार सवार সব মাসিরা একসাথে হয়েছে। আমারটা আর এক মাসি। আমরা ডাকাত নই, আমাদের এইটা মাসি সাংবাদিক। এই বলতো খেলে এটা আর এক মাসি মাত্র ভাগ্নি। আইকান জামা মাস্ত তো দিদি। আর যায় বল। সব সামনে গরম না। ওই একটা একটু আমি কপটা খাই। Ganda
ক্যামেরাকে ইয়ে করবে। স্পেশাল, এটা স্পেশাল। ও পায়খানা করবে, খুলবে আমি। তাহলে ওকে নিয়ে আসো। স্পেশাল স্পেশাল সরো সরো, ভালো করে নি। স্পেশাল স্পেশাল। কিচ্ছু হবে না, না ভালো এ ভালো ভালো কামড়ে দেবে, পাও দাও কামড়ে। কামড়ে রাখো। হয় না বাবা, ও যাচ্ছে ওখানে। তুমি বলো কামড়া, ওর যদি মনটা ওর বিরুদ্ধে না যায়। গরম করে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। করছি তো কিছু তোকে দিয়ে দিয়েছিস। নতুন সকালে না, বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার পরে, মানে আমার মাসির ছেলে ভাই সম্পর্কে আমার ভাই হয়, তো সেই ভাইয়ের বিয়ে থেকে আসার পরের দিন আর ভিডিও করতে পারিনি, শরীর খুব ক্লান্ত লাগছিল। তো আজকে হচ্ছে তারপরের দিন সকালবেলা মানে ব্যস্ততা, তার সাথে রান্না বান্না তো বটেই। আর এখানে রান্না করে নিচ্ছি আমি ধনেপাতা, একটু চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো, সমস্ত কিছু দিয়ে একটু বাটা, আর কালো জিরা অবশ্যই দিতে হবে। এই বাটাটা না খেতে দারুণ লাগে, ধনেপাতা, চিংড়ি মাছ, টমেটো, আদা, পেঁয়াজ, রসুন। আর এখানে করে নেবো আবার চিংড়ি মাছ, আজকে শুধু চিংড়ি মাছের বন্যা, গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা দিয়ে বড়া। আর এখানে আছে আবারও সেই কুচো চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে হালকা পাতলা ঝোল। আর এখানে আছে খয়রা মাছ, এটা অবশ্য কালকে রান্না, বাসি খয়রা মাছ ফ্রিজে ছিল, এটাকে গরম গরম ভেজে নেবো খাওয়ার সময়। আর এই মাছের তেলটা রেখে দিয়েছি, এই খয়রা মাছের তেল না আলু সিদ্ধ দিয়ে খাও বা শুধু তেল দিয়ে ভাত রেখে খাও, ইলিশ মাছ ফেল হয়ে যাবে। আমার তো বাপুর খুব ভালো লাগে, এই তেল দিয়ে আমি মনে হয় হাফ ভাত খেয়ে দেবো। আর এই যে ছোট্ট প্রেশার কুকারে হয়ে যাচ্ছে আমার জিমু সোনার জন্য রান্না, মানে জিমির জন্য রান্না। এখানে একটু মাংস আর মিষ্টি আলু কাঁচকলা দিয়ে একটুখানি রান্না করে দিচ্ছি ওর জন্য, তেল মশলা ছাড়া, শুধু একটু হলুদ দিতে হবে। তাহলে রান্নাবান্নাটা সেরে নিই, তারপরে অনেক গল্প আছে তোমাদের সাথে। তোমাদের কেমন আছো নিশ্চয়ই আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরা মোটামুটি ঠাকুরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন জিমু সোনা বায়না করেছে কোলে উঠবে। এতক্ষণ সেই ঘরের বিছানায় শুয়েছিল, একবার খাঁচায় রাখি একবার বিছানায় রাখি। রিজুর যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তাই রিজু একটুখানি কোলে নিয়ে আদর করছে। ওদের মা একটু ছাদে চলো, ভাত খেয়ে উঠেছে, ঠান্ডা লাগছে। আমি বললাম দাঁড়া আগে কটা ফল কাটি, ফল না কেটে মুখের সামনে দিলে খাবে না, ফলটা কেটে নিয়ে তারপর ছাদে যাবো, তাই না রিজু? ছাদে যেতে হবে, খুব হাওয়াও দিচ্ছে, ঠান্ডাও লাগছে। জিমুর খাওয়া হয়ে গেছে, এই দেখো জিমু শোনা আমাদের। জিমি কোথায় যেতে হবে বাবা? ছাদে যেতে হবে, ছাদে যেতে হবে। এই যে দেখো ক্যামেরার দিকে তাকিয়েছে। রান্নাঘরে এসে ফল কেটে নিলাম, এখানে আছে সবেদা, আর এটা ভেবো না টমেটো আবার কবে থেকে ফল হলো। এই ভুলটা কিন্তু কেনার সময় আমিও করেছিলাম, এটা কিন্তু মোটেই টমেটো না। রিজু বলেছিল মা হাইব্রিড টমেটোর মতো দেখতে, কিন্তু এটা কি ফল সেটা আমি বলছি। হয়তো অনেকে জানো, কিন্তু বেশিরভাগ লোকের মনে হয় জানো না, তাই না? আমিও তো জানতাম না, আমরা কেউই জানতাম না আমাদের ফ্যামিলি। জাস্ট দেখো একদম হাইব্রিড টমেটোর মতো, একদম কমলা অরেঞ্জ কালার। এটার নাম হচ্ছে ট্রেনে বিক্রি করছিল, বিয়ে বাড়ি থেকে আসার পথে দেখি ট্রেনে বিক্রি করছে। আর আমার আজব আজব জিনিস, মানে যেগুলো খুব একটা রেয়ার, পাওয়াই যায় না, রেয়ার একেবারে দেখি না এগুলো, তো সেই জিনিসগুলো না হাতছাড়া করতে চাই না। যদি দামের মধ্যে হয়ে যায়, পকেটে কিছু সামান্য পয়সা থাকে, তাহলে কিনে নিই, বেশি দাম হলে তো কিনতে পারবো না। কিন্তু এই ফলটার নাম হচ্ছে রামফল বলি, রামফল বলেই হকার দাদা বিক্রি করছিলেন, কিন্তু এটা আসলে রামফল না। পরে এসে শুনলাম রিজুর বাবা এক বন্ধুর কাছ থেকে শুনলো যে এটা জাপানের পার্সি মূল বিখ্যাত একটা ফলের নাম। জাপানের একটা বিখ্যাত ফল পার্সি মূল। তো যাই হোক, জাপানের ফল বলে কথা, বিদেশি ফল আমাদের হাতে এসেছে, তাহলে সেটা তো লোভনীয় একটা ব্যাপার। আর তখন হকার দাদারা কেটে দিচ্ছিলেন, হকার দাদা সবাইকে যারা যারা কিনছিল তাদেরকে টেস্ট করার জন্য
কেটে দিচ্ছিল, যে অনেকেই জানে না, ট্রেনের মধ্যে তো সবাই অবাক, 2-4 জন কিনেছে আর 2-4 জন তো মানে সবাই অবাক হয়ে দেখছে যে এটা আবার কি কিনছে, উল্টো পাল্টা জিনিসে কিনবো না, পয়সাটাই হয়তো জলে যাবে। কিন্তু আমি ভাবলাম এটার দাম নিয়েছে মাত্র 50 টাকা, 60 টাকা দাম চেয়েছিল কিন্তু 50 টাকা নিয়েছে। ভাবলাম নিয়ে একবার হাতছাড়া করে লাভ নেই, কী ধরনের জিনিস একবার খেয়ে তো দেখি জীবনে, তাই যদি ভবিষ্যতে আর কোনোদিন নাই পাই তবে নিয়ে ভালোই করেছি। নিজের বাবা বারবার বলছে তুমি নিয়ে ভালোই করেছো, তোমার আমাকে তো অনেকবার বকাবকি করেছে তুমি নিও না, আমি যা উল্টো পাল্টা দেখো তাই কেন। তাই বললাম না কিনে নিই না, রেঞ্জের মধ্যে 50 টাকা দাম, কিনে নিই। তো এবার এটা কেটে ফেলি দেখি তারপরে। আর এই দেখো রিজু এখন এই ফলটা কাটছে, হ্যাঁ এই দেখো রিজু এখন এই ফলটা খাচ্ছে, দেখি কেমন, হেভি, দেখি কালারটা দেখাও, এই দেখো কালার দেখো, পুরো একেবারে আনারসের কালার, ভিতরটা মিষ্টি আছে কি, ওর মুখের ভাবভঙ্গি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন খেতে, কথাই হবে না, মা আর একটা কিনতো। তাই না বল, তখন তো খুব বকাবকি করলি কি সব উল্টো পাল্টা জিনিস কিনছো, তাহলে কেমন খেতে, কি আর পাবি, জানি না পাওয়া যায় কিনা, আর পাওয়া গেলেও কিন্তু অনেকটাই দাম। শুনছিলাম একজন দাদা বলছিল এত সস্তায় পেয়েছো, এগুলো নাকি 150 টাকা করে দাম এক একটা। যাই হোক কপাল ভালো পেয়েছি, খেয়ে তো নি। রিজু বলছে বারে বারে এর বীজটা রেখে দাও, ও নাকি এখানে গাছ লাগাবে, বাবাও লাগবে সবেদার মতন বীজটা, ও সবেদার মতো বীজ, কই দেখি তোর হাতে বীজ আছে, আমার এটাই বীজ নেই। ও খুব মিষ্টি, খুব মিষ্টি, আর কোনো খোসাটাও ছাড়াতে হয় না, না কোনো আঁশ নেই, না না না, একদম পেঁপে টাইপের, না পেঁপে বা আমের মতো লাগছে না পুরো ভিতরটা খেতে, হ্যাঁ আমটার মতন একটু লাগছে, ওই টাইপের খেতে। বলেই গেল। তাই রোদে এসে এত আরাম লাগছে না কি বলবো, ঘরে শুতে ইচ্ছা করছিল কিন্তু এখানে এসে আবার যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে এখানেই বসে পড়ি। আর এই জিনিসটাকে নিয়ে আসলাম, ওই দেখো ভাবছে খাওয়ার জিনিস, যা দেখে তাই একবার করে চেটে নেয়, দেখেছো, দেখো দেখো দেখো। আর তোমাদের একটা গাছ দেখায়, দেখো গাছ ভরা ফুল, রজনীগন্ধা, দেখো শীতের রজনীগন্ধা। ভাববে বোধহয় দিদি বোধহয় পাগল হয়ে গেল, না পাগল হইনি, রজনীগন্ধার মতো দেখতে কিন্তু কোনো গন্ধ নেই, গন্ধবিহীন ফুল, গন্ধবিহীন ফুল কিন্তু দেখতে রজনীগন্ধা থেকে কোনো অংশে কম নয়, গাছ ভরা ফুল, এত সুন্দর সাদা হয়ে আছে যে সে আর না করে পারলাম না এই গাছটা। এই ফুল দিয়ে পুজোও দিই কিন্তু, ওই দেখো কাঁপছিস নাকি তুই, এই রোদে এসেও কাঁপুনি হচ্ছে বাবা, হাই বলি বাবালে, ও এখন ঘুমাবে, আমরাও ঘুমাবো, ও ঘুমাবে, জিমিও ঘুমাবে, তাই না জিমু, দিবিসোনাও ঘুমাবে আমাদের সাথে সাথে। ওই দেখো কি ভাল লাগছে না এই ফুলগুলো, রজনীগন্ধার মতো দেখতে, তাই বলেই ফেললাম যে রজনীগন্ধা ফুল। আর এইখানে কি সুন্দর সুন্দর লেবু হয়েছে, এটা রিজু লাগিয়েছে, কমলা লেবু, কিন্তু মারাত্মক টক বাবা, কিন্তু এই লেবুটা দেখো কি সুন্দর হয়েছে, অনেক পুরনো। এই যে গাছেও সবেদা রয়েছে, গাছেও সবেদা এসছে, অনেক হবে এখনো শীতকালে। তাহলে ফ্রেন্ডসদের হাই করেছো, বলেছো গুড আফটারনুন বলেছো ফ্রেন্ডসদের, বলে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে, তোমরা ঘুমাবে এখন, দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো তোমরা, তাই না বলেছো ফ্রেন্ডসদের বলেছো। আর এই দেখো জিমি সোনাকে জামা পরিয়ে দিয়েছি, দেখেছো জামাটা, দেখেছো এত বড় জামা, যে জামা আমার সেলাই করেছি, ওরে বাবা ও ছাড় ছাড় ছাড়, ওরে বাবা রে মাথা ফুঁচে ধরিস না, এই দেখো জামা খুলে পেলে বলে বেল্ট দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, কোনো কিছু গায়ে রাখবে না সে, খালি বদ। আর বিয়ে বাড়ি থেকে আসার পথে যে ফলটা খেলাম দারুণ, মানে প্রাণ জুড়িয়ে গেল সত্যি। রিজু আরেকটা কিনলে না, কারণ আমারও মন বলছে যে আরেকটা কিনলে ভালোই করতাম, যা হতো সত্যি না কিনে বড় মিস করে ফেললাম, ভুল করে ফেললাম। একটা বীজ আছে দেখা যায়, থাকলে আবার হবে, নামটা তো জানা হলো আর খাওয়াও হলো, অভিজ্ঞতা হলো যে কেমন ফলটা। তাহলে বিয়ে বাড়িতে গিয়ে একটা অজানা ফল, সেটাও আমার জীবনে মানে কি বলবো দেখা হলো, খাওয়া হলো বিয়ে বাড়ি থেকে আসার পথে, ভাগ্যে থাকলে কিনা হয়,
এটা হয়তো কোনোদিন জানতেই পারতাম না, দেখতেই পারতাম না, খেতেই পারতাম না, তাই না? চায়নাতেও এই ফল অনেক পাওয়া যায়, বুঝি বলছি চায়নাতেও নাকি 80 টাকা আমি কেজি। বললাম ঠিক আছে, চিন্তা করিস না, এখন তো সবই অনলাইনে সার্চ করে দেবো, যদি পাওয়া যায় আর রেঞ্জটাও যদি দামের মধ্যে থাকে তাহলে পরে কিনে নেবো, এই বললাম। দেখো দেখো কি হয়েছে, গাড়ি আসছে, গাড়ি। টাটা, আজকে আসছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। টাটা দিয়ে দেবো, টাটা। টাটা ডে। বলো কি করবে বলো, সকলে ভালো থাকবে, ততক্ষণ সুস্থ থাকবে, আর নিজের শরীরের যত্ন অবশ্যই নিজে নেবে, তাই তো?